তো এমন একটা ঘূর্ণিঝড় আসতেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে দেখে সত্য কথা, এমন এক ঘূর্ণিঝড় সামনে মদিনার দিকে চলে আসতেছে। দৌড়াইতে দৌড়াইতে যায়া ওখানে দাঁড়াইছে হযরতে ওমর। ঘূর্ণিঝড় আসতেছে, এখানে গিয়া কাছাকাছি গিয়া দাঁড়াইছে। দাঁড়ায়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শাহাদাত আঙ্গুলি দিয়ে এমন করে উঁচু করছে। শাহাদাত আঙ্গুলি উঁচু করে ডাক দিয়ে বলতেছে, রে মদিনার ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়, এত বড় দুঃসাহস তোর কিভাবে হয় যে জমিনের দিকে আইতেছো? তুমি কি জানো না যে জমিনের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়া, যে জমিনের ভিতরে তুমি এমন করে পাল করতে করতে আসতেছো, তোমার কি জানা নাই এ জমিনের ভিতরে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়, যে জমিনের ভিতরে নবীজি ঘুমায়, যে জমিনের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ ঘুমাইতেছে, এত বড় দুঃসাহস তোমার কেমনে করে হয়? শাহাদাত আঙ্গুলি দিয়া ঘূর্ণিঝড়ের দিকে এমন করে ইশারা দিয়া ডেকে ডেকে বলতেছে, ঘূর্ণিঝড় সাবধান, 1 ইঞ্চি পর্যন্ত আগাইতে পারবা না। যেমনি এটা বলছে হযরতে ওমর, এই ঘূর্ণিঝড় আর 1 ইঞ্চি পর্যন্ত আগায় না। হযরতে ওমর শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করছে, জোরে আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন, ইমানি জজবা নিয়া আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করে দেখায় দিছে ঘূর্ণিঝড়। ওই যে মদিনার দূরে দূরে 2টা পাহাড় দেখা যায়, এই 2 পাহাড়ের মাঝ বরাবর দিয়া চইলা যাবা, সাবধান। ওই পাহাড়ের পাদদেশে কিছু কুটির ছোট্ট ছোট্ট ঘর আছে, সাবধান ওই ঘরগুলো যেন কোনো ক্ষতি না হয়। পাহাড়ের উপর দিয়া কিন্তু তুমি দৌড়ে চলে যাবা। এই মুহূর্তে আমি ওমরের নির্দেশ হলো এই দিক দিয়া তুমি চলে যাবা, কারো যেন কোনো ক্ষতি না হয়। সাহাবী ডেকে ডেকে বলতেছি, আমি আমার নিজের চোখে দেখলাম ঘূর্ণিঝড়ে শাহাদাত আঙ্গুলি দিয়া হযরতে ওমর বলতে দেরি হইছে, এই ঘূর্ণিঝড় ওই রাস্তা দিয়া যাইতে দেরি করে না। আল্লাহু আকবার জোরে বলে। এইগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন ওমর তার ব্যাপারে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। কিন্তু আমি মূলত যেটা বুঝাইতে চাইছিলাম, এত দামি ওমর, এত দামি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে দুনিয়ার জমিনের ভিতরে থাকতে নবীজি বর্ণনা করে দিয়েছেন, নবীজি ঘোষণা করেছেন, লাউ কানা বাদি নবিয়্যুল লাকানা উমর, আমার পরে দুনিয়ার জমিনের ভিতরে আর কোন নবী আসবে না। তবে মনে রাখো, যদি নবী আসতো তার নাম হইতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন সুবহান। আমার পরে আর কোন নবী আসবে না, তবে যদি নবী আসতো তিনি হইতেন হযরত ওমর। দুনিয়ার জিন্দেগির ভিতরে থাকতে যারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, আল্লাহু আকবার বলেন। যারা জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিছে, আরে দুনিয়ার জমিনের ভিতরে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছে, একবার দুইবার নয়, কয়েকবার যিনি দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, এমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরিবারের মানুষগুলো গোসল করাইতেছে, শরীরের কাপড়গুলো খুলছে, যেদিন ইন্তেকাল করেছে শরীরের কাপড় খুইলা যখন গোসল করাইতেছি, এখন পিঠের দিকে তাকায়া দেখে কেন যেন চাবুকের মতো চিহ্ন দেখা যায়, বেত্রাঘাতের এক চিহ্ন দেখা যায় পিঠের ভিতরে, বেত্রাঘাতের চিহ্ন। কিরে, আশ্চর্য হয়ে গেছে মানুষজন, বল কিরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন একজন মানুষ যার দিকে গোটা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার কোন একজন মানুষের ক্ষমতা নাই শাসনের নজরে তাকায়। যারে দেখলে বাঘ আর ছাগলে এক ঘাটে পানি খায়,
যারা দেখলে বাঘ আর ছাগলে এক ঘাটে পানি খায়, এমন মানুষের পিঠের ভিতরে বেত্রাঘাত। কারণ কি? এমন মানুষের পিঠের ভিতরে এমন চাবুকের চিহ্নের মতো মনে হয়। কারণ কি? কে হযরতে ওমরকে শাসন করলো? কার এত বড় দুঃসাহস? কে বা এমন করলো? আমাদের জানা মতে তো মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার ভিতরে এমন কোন মানুষ নাই যেই মানুষটা হযরতে ওমরের দিকে শাসনের নজরে তাকায়। এই চিহ্ন কোথায় থেকে আসলো? বেতের চিহ্ন কই থেকে আসছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ডেকে ডেকে বলতেছে, শোনো, এটার যদি উন্মোচন করতে চাও, এই রহস্য যদি উন্মোচন করতে চাও, তাহলে আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিই। আমার বুদ্ধির বাইরে গেলে জিন্দেগিতে এটা পাবা না। বলো বলো কি বুদ্ধি দিবা? ডেকে ডেকে বলতেছে, আমার আব্বা জিন্দেগির একটা ডায়েরি আছে, জীবন একটা ডায়েরি, জীবন ডায়েরি আছে। আগে তালাশ কইরা আমার বাবার ওই জীবন ডায়েরিটা বের করো। যদি ওই জীবন ডায়েরিটা বের করতে পারো, তাইলে ও জীবন ডায়েরির ভিতরে আমার আব্বা সব কিছু লিপিবদ্ধ করতেন। যা যা হইতো জিন্দেগি সব এই জীবন ডায়েরির ভিতরে লিপিবদ্ধ করতেন। কিভাবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে সময় কাটাইতো, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কিভাবে সময় কাটাইতো, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মাঝখানে কয়টা কয়টা ভালো কাজ করতো, কয়টা কয়টা ভালো কাজ হইতো, কয়টা পছন্দের কাজ করতো আর কয়টা অপছন্দের কাজ করতো, কয়টা আল্লাহর রাজির জন্য করতো আর কয়টা আল্লাহ নারাজ হয় এমন কোনো কাজ হইতো কিনা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা হইতো সন্ধ্যার সময় এই ডায়েরির ভিতরে লিপিবদ্ধ করত। গুনাহ না, গুনাহ না, আমার আপনার মতো গুনাহ না। ওনারা তো সাহাবী, গুনাহ করতেন না, কিন্তু মাঝে মাঝে রবের অপছন্দের কিছু কাজ নিজের কাছে মনে হইতো যে এটা বুঝি অপছন্দ করে আল্লাহ। এরকম এরকম কি কি কাজ আছে, কাজগুলো এই ডায়েরির ভিতরে লেখা রাখতো। কিরকম অপছন্দের কাজ একটা বলি, তাইলে বুঝে আসবে কেমন অপছন্দের কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, প্রচন্ড পিপাসা লাগছে, প্রচন্ড পিপাসা। এমন সময় একজন খাদেম আইসা এক গ্লাস দুধ নিয়ে আসছে, এক পেয়ালা দুধ নিয়ে আসছে। এই এক পেয়ালা দুধ নিয়ে আইসা ডেকে ডেকে বলতেছে, হযরত, এই যে আপনার জন্য এই দুধটা আমার পক্ষ থেকে হাদিয়া, আপনি এটাকে পান করে লন। প্রচন্ড পিপাসা লাইগা আছে। হযরতে ওমর জিজ্ঞাসা করার ফুরসত পায় নাই, সুযোগ পায় নাই। যেমনে দুধটা পাইছে মুখের ভিতরে দিয়া বিসমিল্লাহ বলে সাথে সাথে দুধটুকু পান করে ফেলছি। যখন পেটের ভিতরে গিয়া গলা ঠান্ডা হয়ে গেছে, পেট যখন ঠান্ডা হয়, হঠাৎ করে মনে আসছে খাদেমরে তো জিজ্ঞাসা করলাম না এই দুধ কোথায় থেকে আসলো। এটা মনে কইরা সঙ্গে সঙ্গে বলতেছে, বেটা, আমি তো আগে জিজ্ঞাসা করতে পারি নাই, এ দুধ তুমি কোথায় পাইলা, কোথায় থেকে দুধ লইলা? বলো তো বাবা, এই দুধ কোন জায়গায় থেকে পেয়েছো? অবশ্যই তো হবে, যেহেতু তুমি আমারে হাদিয়া দিছো, এটা অবশ্যই হবে তোমার নিজের গাভীর অথবা তোমার নিজের উটের দুধ তো অবশ্যই হবে, তোমার নিজের পালা উটের দুধ বুঝি হবে। খাদেমে ডেকে ডেকে বলতেছে, হযরত, না না, এটা আমার ঘরের পালা খাসি, আমার ঘরের পালা ছাগল কিংবা উট দুম্বার দুধ নয়। হযরত, এই দুধ হলো আপনার বাইতুল মালের সদকার এক গ্লাস দুধ আমি নিয়ে এসে আপনারে খাওয়াইলাম। আরে সদকার দুধ তুমি আমারে খাওয়াইলা মানে? বলো কি আমি হলাম খলিফাতুল মুসলিমিন, সদকার দুধ আমারে খাওয়াইছো মানে? খাদেমে এবার মাসলা দিতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম তো মাসলা দিতেছে, না হুজুর, আমি না যাই না আপনারে দেই নাই, ভয় পায়েন না, চিন্তা করেন না, এটা হাদিয়া ঠিক আছে, কিন্তু এটা আমার জন্য সদকা ছিল আর আমি আপনারে হাদিয়া দিছি। এটা আমার জন্য সদকা ছিল, আপনার জন্য সদকা না।
আমার জন্য ছিল এটা সদকা, আর আমার জন্য যখন সদকা হয় এটা তো আমার হয়, এটার মালিক আমি, আর আমি আপনারে হাদিয়া দিলাম, আপনি খাইলে গুনাহ হবে না, আপনি খাইলে কোনো সমস্যা হবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন এই কথা বলছি, আসলেই মাসলা বলে না না, মাসালা হলো না, কোন মানুষ যদি সদকার জিনিস হাদিয়া পায় আর সে নিজে যখন মালিক হয়ে যায়, এটা তখন অন্যকে দিলে তার জন্য আর সেটা সদকা থাকে না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হইল, দুই চোখ দিয়া দর দর করে পানি পড়তেছি। এবার ডেকে ডেকে বলতেছে, বাবা রে, এটা তোমার জন্য সদকা আর আমার জন্য হাদিয়া। কথা ঠিক আছে, মাসালাতেও কোনো সমস্যা নাই, কিন্তু তোমার কাছে একটা জিজ্ঞাসা করি, আমার এক প্রশ্নের জবাব তুমি দিবা। বলো তো বাবা, এটা আমার বাইতুল মাল, আমার তত্ত্বাবধানে থাকা বাইতুল মাল থেকে তুমি এই সদকার এক গ্লাস দুধ তোমার জন্য নিয়ে আসছো, আমারে আবার হাদিয়া দিলা। এই যে কত পেঁচায়া পেঁচায়া বললাম, যদি আমি ওমারে আজকেই যদি ইন্তেকাল হয়ে যায়, আমি ওমার যদি আজকেই ইন্তেকাল করি, আমার যদি আজকেই মরণ হয়ে যায়, তাহলে বলতে পারবা বাবা রে, আমি যদি এই দুধ পেটে লয়া আমার রবের সামনে দাঁড়ায় যাই, আমার আল্লাহর সামনে যদি এই দুধ পেটে লয়ে দাঁড়ায় যায়, আর আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, ও মা, তোমার পেটের ভিতরে আমি এই মুহূর্তে তাকায়া এক গ্লাস সদকার দুধ দেখতে পাইতেছি, এ ওমর বলো তো, তোমার পেটের ভিতরে খলিফাতুল মুসলিমিন গায়া সদকার দুধ কেমনে গেল? আমার রব যদি আমাকে এটা জিজ্ঞাসা করে যে তোমার পেটের ভিতরে যে দুধ দেখতে পাইতেছি এটা মূলত ছিল সদকার বাইতুল মালের, তোমার পেটের ভিতরে এটা কিভাবে গেল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় কান্দে আর ডেকে ডেকে বলে, খাদেম বলো তো, আমার রব আমার আল্লাহ যদি আমার এই প্রশ্ন জিজ্ঞাসা করে, এত ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা কি আমি ওমরের আমার আল্লাহর সামনে আছে? এত রকমের ব্যাখ্যা দেওয়ার যে আল্লাহ এটা তার জন্য সদকা, আমার জন্য হাদিয়া, এত ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা কি আমার রবের সামনে দাঁড়ায়া আমি ওমরের আছে? আমি আমার রবের সামনে কেমনে দাঁড়াবো? কিভাবে আমি আমার মালিকের সামনে কথা বলবো? আমি তো সেই পেরেশানিতেই ব্যস্ত, আর এত ব্যাখ্যায় আমি আমার রবের সামনে কেমনে দিব বলো? না না না, আল্লাহর সামনে দাঁড়ায়া কোনো রকমের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমি ওমরের নাই। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে নিজের ডান হাতটা মুখের ভিতরে, আঙ্গুলিগুলো গলার ভিতরে ঢুকায় দিছে, যত দূর আঙ্গুল যায় এত দূর দিয়া বমি করে ফলায়, বমি করে পেটের সমস্ত দুধগুলো ফালায়া দিল। দুধগুলো ফালায়া দেওয়ার পরেও তারপরেও বিশ্বাস হচ্ছে না, এখনো যদি আবার তাইকা যায়, অথচ অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা এখনো যদি পেটের ভিতরে থাইকা যায়, এর কারণে আবার ঢক ঢক করে বিসমিল্লাহ বইলা পানি পান করছে, পেটটা পুইরা আবার পানি পান করে, পেটটা পুইরা পানি পান করার পর আবার অঙ্গুলিগুলো মুখের ভিতরে দিয়া, গলার ভিতরে অঙ্গুলিগুলো দিয়া, আবার এই পেটের ভিতরের যত পানি ছিল সব পানিগুলো আবার জমিনের ভিতরে ফালায়া দেয়, যেন একজন মানুষ বিষ খাইলে পেটটারে যেমন করে ড্রেসিং করে, একটু বিষ পেটের ভিতরে যেমনি করে রাখে না, ডক্টরের মতো করে এমন করে নিজের পেটের ভিতর থেকে সব দুধগুলো বের করে হযরতে ওমর ফালায়, সব দুধ বের করে ফলাইছে, গলার ভিতরে আঙ্গুল ঢুকায়া দিয়া সব দুধ ফালায়া দেয়। আহা কি ভয়! অথচ অর্ধ পৃথিবীর খলিফা সিংহাসনে বসা সে সময়। আল্লাহু আকবার জোরে বলে। এই যে অপছন্দ, এই অপছন্দের কাজগুলো হযরত ওমর নিজের জীবন ডায়েরির ভিতরে লেখা রাখতো, নিজের জিন্দেগির ডায়েরির ভিতরে লিখতো, নিজের জীবনের ডায়েরির ভিতরে লিখতো।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা ভালো কাজ হয় আর কয়টা অপছন্দের কাজ হয়? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, কয়টা ভালো কাজ হয় আর কয়টা অপছন্দের কাজ হয়? প্রত্যেকটা কাজগুলো এই ডায়েরির ভিতরে লিপিবদ্ধ করে রাখতো। যদি কোনোদিন রাত্রিবেলায় 50 রাকাত তাহাজ্জুদের নামাজ হয়, কোনোদিন যদি রাত্রিবেলায় 50 রাকাত নফল নামাজ আদায় করে, পরের দিন যদি 40 রাকাত হয়, যে কোনো কারণবশত যদি একটু কম হয়ে যায়, তখন হযরত উমর নিজে নিজের জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড় করায় দেয়।